দেখেন পরিস্থিতি যেটা হয়েছে একবারে উড়াইয়া দেওয়ার মতো কিছু না। তো অনেকে বলেন যে ভাই আপনারা 2 লাইন বেশি বোঝেন। দেখেন এই 2 লাইন বেশি বুঝি দেখে আমরা কথা বলি, তো সকলের কথা তো মিলবে না। আমারটা না মিললে অ্যাকসেপ্টটা মিলবে, না হলে ওয়াইডটা মিলবে, জেরেডটা মিলবে, বাট আমাদের কথাই মিলে। কারণ আমরা একটু একটু চিন্তা করি, চিন্তাটা কোথা থেকে করলাম দেখেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে সাবেক ইতিহাসে যা ছিল, কখনো কোনো ইয়াং জেনারেশন ইন্টারন্যাশনাল লেভেলে গিয়া আলোকিত হওয়া অথবা তাদেরকে হাইলাইটস করা এমন কোনো কিছু কিন্তু আমরা কখনো দেখিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একমাত্র ব্যক্তি যিনি মাহফুজকে নিয়ে আরো একটা টিম ছিল যাদেরকে ইন্টারন্যাশনাল লেভেলে হাইলাইট করলেন, মাস্টার মাইন্ড করলেন। এখন এই যে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, ডক্টর মোহাম্মদ ইউনূসের কথায় প্রতি জায়গায় তিনি একটা কথাই বলেন যে তরুণদের হাতে আগামী বিশ্ব, তরুণদের হাতে আগামীর দেশ, তরুণদের হাতে বাংলাদেশ। এই যে ফল পাই সেটা তোমরা খাইতে হবে, অন্যদের কাছে গেলে ফল পৌঁছে যাবে। এবং এই দলটাকে গঠনের মধ্য দিয়ে বা এটার আত্মপ্রকাশেও ডক্টর মোহাম্মদ ইউনূসের যথেষ্ট ভূমিকা আছে। আবার নামটাও তার যেই পুরানা সেই 111 সরকারের সময়টা রাজনৈতিক দল, ওইটার সাথে কিন্তু 85% মিল আছে এই রাজনৈতিক দলটার নাম। আবার সার্জিস বলতেছে নির্বাচিত প্রধানমন্ত্রী চাইতো, কেউ কেউ 2 যোগ দিয়া 4 আবার 5ও বানানোর চেষ্টা করতেছে যে 5 বছর রাখা যায় কিনা বা করা যায় কিনা। এই যখন আলোচনা, সার্জিসদের নিয়ে কিন্তু ওনার একটা মহাপরিকল্পনা আছে দেশে এবং বিদেশে। আগামীর বাংলাদেশকে, আগামীর তরুণ নেতৃত্বকে বিশ্বের কাছে সম্ভবত পরিচয় করা দিতে চান তিনি। বাট এর জন্য খুবই ভিন্ন একটা প্রক্রিয়া তিনি অবলম্বন করেছেন। এই বিমস্টেকে আমার কাছে মনে হয়েছে ইটস এ মেসেজ। মেসেজটা কি? তিনি বলছেন দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর যে জোট বিমস্টেক, এই সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে প্রবীণরা যখন মিলিত হবেন, যেমন ধরেন এখন ডক্টর ইউনূস গেছে, নরেন্দ্র মোদী গেছে, থাইল্যান্ড, আরো যারা যারা আসছে তারা আসছে, তো এটাকে সম্পৃক্ততা বাড়াইতে প্রবীণদের সাথে তরুণ তরুণীদের মধ্যে একটা সম্পৃক্ততা বাড়াতে একটি ইউথ ফেস্টিভ্যাল, যুব উৎসব আয়োজনের জন্য জোটের সচিবালয়কে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। আর সম্ভবত এটা হয়ে যাবে। কেন? এই মুহূর্তে তিনি এটার প্রধান। আপনারা জানেন যে বিমস্টেককে আগামী 2 বছর বাংলাদেশ এই দায়িত্ব পালন করবে। শীর্ষ সম্মেলনের শেষে ব্যাংককে জোটের মহাসচিব ইন্দ্রমণি পান্ডে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎকালে ডক্টর ইউনূস এই আহ্বান জানান। অন্য কেউ জানাইছে না, তিনিই জানিয়েছেন। তো সম্মেলনের শেষে নতুন চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের পক্ষে দায়িত্ব গ্রহণ করেন ডক্টর ইউনূস। এই সময় 2 বছর পর ঢাকায় অনুষ্ঠেয় পরবর্তী বিমস্টেক সম্মেলনের সময় তরুণদের জন্য আলাদা একটি সম্মেলন আয়োজনের কথা বলেছেন প্রধান উপদেষ্টা। আর তার বক্তব্য, দায়িত্ব গ্রহণের পর জোটের ভবিষ্যৎ উদ্যোগ নিয়ে আলোচনার জন্য এখানে বিমস্টেক মহাসচিব সাক্ষাৎ করেছেন। আর বিমস্টেক নেতারা যখন মিলিত হবে, এখন প্রধান হিসেবে তিনি বলছেন, তখন আলাদাভাবে তরুণদের জন্য একটা সভা হওয়া উচিত। এতে সদস্য দেশগুলোর তরুণদের মধ্যে সম্পর্ক গড়ে উঠবে, আর এর জন্য ইউথ ফেস্টিভ্যাল করা যায়। এটা কিন্তু একদিকে খারাপ না। এখন সাময়িক এটার অ্যাডভান্টেজ পাবে। ধরুন ডক্টর মোহাম্মদ ইউনূস যদি 20 জন তরুণকে সিলেক্ট করে, আপনি চোখ বন্ধ করে রাখেন, এখানে বিএনপির কোনো পোলাপাইন চান্স পাবে না। এটা বলে আপনারা কেমনে আমরা হালকা বুঝি। জামাত 2-1 পিস চাইলে পাইতে পারে, শিবির বাকি 18-19 বৈষম্য বিরোধী এনসিপি এবং তাদের যারা গোষ্ঠী জ্ঞাতি বা আত্মীয় স্বজন আছে, তারাই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে গিয়া ওই যে ইউথ ফেস্টিভ্যাল। এখন এইখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের কনসেপ্টটা সুন্দর, বাট এখানে তাইনার আমার মনে হয় যে শুধুমাত্র জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রিক যে চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। তরুণ বলতে তখন আর কোনো নির্দিষ্ট দল নাই, প্রত্যেকটা দলেই তরুণ আছে। যদি বিষয়টা এরকম হয়, আগামী দিনে সারা বাংলাদেশ থেকে ইউথ যারা লিডিং বিভিন্ন জায়গায় উদ্যোক্তা, প্রযুক্তি, আইটি, বিভিন্ন ক্ষেত্রে রাজনীতি বা যার যার জায়গা থেকে যে সকল তরুণরা আলোচিত আগামী দিনে দেশ জাতির জন্য কিছু করতে পারবে, ওয়েল ফাইন। বাংলাদেশের সাথে আমাদের ভারতের 10টা তরুণের পরিচয় হবে, পাকিস্তানের 10টা হবে, শ্রীলঙ্কার 10টা হবে, থাইল্যান্ডের হবে। এটা খারাপ না। যখন পরবর্তী সময় এই তরুণরা রাজনীতিতে আসুক, যেভাবে আসুক, নেতৃত্বে আসবে, ফিউচার জেনারেশনে একটা ভালো বন্ডিং তৈরি হবে। এটা খারাপ না। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এক্ষেত্রে নিরপেক্ষতা প্রমাণ করতে হবে। আপাতত আমাদের কাছে মনে হচ্ছে এটা সার্জিসদের নিয়ে মহাপরিকল্পনা। আমরা চাই আমরা ভুল হই। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।